পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম, এতে লবণ দিয়ে আর তেল দিয়ে একটা ডো বানিয়ে রেখে দেবো। ডোটা তৈরি হয়ে গেছে, আমি এটাকে ঢাকা দিয়ে সাইড করে রেখে দেবো আধ ঘন্টার জন্য। স্প্রিং রোল বানানোর জন্য আমুল চিজ আমি ব্যবহার করব। রোল বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্ট লাগছে, আমি এখানে নিয়েছি চিজ, তারপর টমেটো, এগুলো কুচি করে কাটা আছে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, সুইট কর্ন নিয়েছি, মশলা নিয়েছি, এগুলো চিজ ব্রেড নিয়েছি আর টমেটো সস নিয়েছি। ওভেনে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবারে আমি আজকে যেহেতু সাদা তেলে করব, তাই সাদা তেল আমি প্রথমে পরিমাণ মতো দিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, আমি এতে সাদা তেল দিয়ে দিয়েছি। আজকের আমি স্প্রিং রোলটা যেহেতু আমি সাদা তেলে করব, এবার পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজ দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করব। পেঁয়াজগুলো ভেজে লাল হয়ে গেছে, আমি এবারে এর মধ্যে টমেটোগুলো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আবার একটু নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না নরম হচ্ছে। নরম হয়ে গেছে টমেটোগুলো, পেঁয়াজটাও নরম হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আবার নাড়তে থাকবো। এবারে এর মধ্যে আমি অন্যান্য যে গোলমরিচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন যেগুলো ছিল, আমি এগুলো সব এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে আবার ফের আমি নাড়তে থাকবো। ভালো করে মশলাগুলো কষানো হবে এবং এর থেকে তেল ছেড়ে দেবে। আর পাশে যে আমি সুইট কর্নগুলো রেখেছিলাম, সুইট কর্নগুলো আমি এতে সব দিয়ে দেবো। আবার ফের আমি নাড়তে থাকবো। ভালো করে নাড়বো যতক্ষণ পর্যন্ত এগুলো না একটা কাঁচা ভাবটা চলে যায়। ভালো যাতে ফ্লেভার হয় তার জন্য আমি ইউজ করব তন্দুরি সস, অল্প পরিমাণে ইউজ করব। আবার নাড়বো, নাড়তে থাকবো। এছাড়া আমি দেব মেয়োনিজ, দেব অল্প পরিমাণে, এর সঙ্গে অল্প পরিমাণে দেব মেয়োনিজ। এইটুকু পরিমাণে চিজ স্প্রেড আমি দেব যাতে ভালো সুন্দর টেস্ট আসে। চিজ স্প্রেডটা আমি এতে দিয়ে দেবো। এবার এগুলো দিয়ে আমি সব নাড়তে থাকবো সুন্দরভাবে, যাতে টেস্টটা সুন্দর হয় এবং টেস্ট ভালো হয়। এবারে আমি অল্প পরিমাণে কিষান টমেটো সস আমি অল্প পরিমাণে, বেশি নয়, যাতে একটু মিষ্টি ভাব আসে। আর চিনি দিলাম না আলাদা করে। এবারে দিয়ে আবার ফের আমি এটাকে নাড়তে থাকবো। ব্যাস, পুরটা ঠিক তৈরি হয়ে গেছে স্প্রিং রোলের। এবারে আমি তৈরি করব স্প্রিং রোল। আগে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেইটা এবার আমি এবারে এটা তৈরি করব। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। স্প্রিং রোলগুলো সিল করার জন্য আমি এটা একটা আঠা বানিয়ে রেখে দেবো, যাতে ওটাকে সিল করা যায়। এরকম করে করে একটা আঠা বানিয়ে রেখে দেবো। আমি আগে যে ডোটা মেখে রেখেছিলাম সেইটাকে আমি এরকমভাবে পাতলাভাবে আমি বেলেছি। এবারে আমি যেটা তৈরি করে রেখেছিলাম যে পুরটা, সেটা আমি ঠিক এই রকমভাবে, বেশি পরিমাণে দেব না, ঠিক যতটা দরকার আমি ততটা পরিমাণে দেব। তার উপর দিয়ে আমি অল্প পরিমাণে একটু আমি চিজ অল্প পরিমাণে দেব। চিজ দিয়ে এবারে আমি এটাকে প্রথমে আমি এরকম করে মুড়ে দেবো। তারপরে এধার আর এই ধারটা আমি এইভাবে মুড়ে দেবো। মুড়ে দেবার পর আস্তে করে এই দিকটা আমি এইরকম করে ঘুরিয়ে দেবো। যেহেতু এখানে খুলে যেতে পারে, তার জন্য আমি এখানে যে আঠাটা তৈরি করে রেখেছিলাম, ওটা আমি ধারে ধারে দিয়ে দেবো, যাতে না অসুবিধে হয়।
এইরকমভাবে আমি এর ধারে, এই ধারে এবং এইখানটায় আমি এইভাবে একটা একটা করে আমি এরকমভাবে তৈরি করে রেখে দেবো। আবার ফের এইভাবে আরেকটা বানাচ্ছি, ঠিক এইরকমভাবে এরকম ধারে ধারে আমি যে এটা বানিয়ে রেখেছিলাম ময়দার যে আঠাটা, সেইগুলো আমি এরকম করে করে ধারে ধারে দিয়ে দেবো। দিয়ে দিয়ে আবার ফের আস্তে আস্তে করে মুড়তে থাকবো। তারপর আবার ফের এই ধারটা দিয়ে দেবো, এরকম করে দিয়ে দেবো। দিয়ে দিয়ে আবার ফের আমি এরকম করে মুড়ে নেব। মুড়ে নিয়ে আমি আবার ফের এইরকমভাবে আমি একটা একটা করে স্প্রিং রোল সব বানিয়ে নেব। এবারে স্টিমে বসাবো আমি। এটা গরম হয়ে গেছে, জলগুলো ফুটছে, পাত্রটাকে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, জলও গরম হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা একটা করে সাবধানে দিয়ে দেবো, এগুলো স্টিম হবে। স্টিম হয়ে গেছে, আমি এবারে এগুলো ফ্রাইং প্যানে ফ্রাই করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে স্প্রিং রোল এর মধ্যে ছেড়ে দেবো। এক পিস হবে, ভাজা হচ্ছে। এক পিঠটা হয়ে গেলে আরেক পিঠ আমি উল্টে দেবো, এরকম উল্টে দেবো। এটা আমি এইভাবে উল্টে দেবো, যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো। বেশি নাড়লে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, যার জন্য আমি বেশি নাড়বো। তৈরি হয়ে গেল স্প্রিং রোল। এইরকমভাবে বানানো যেতেই পারে, সকলে এইভাবে বানালে ঠিকঠাক হবে এবং এইরকম ঘরোয়া পদ্ধতিতে ঘরে বানানো যেতেই পারে।